হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আমি গুড়ের নারকেল লাড়ু রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুর্গাপুজো তো চলে এলো, সকলের বাড়িতে নাড়ুর রেসিপি তো তৈরি হচ্ছে। তাই আজকে মনে করলাম আজকে আপনাদের সাথে গুড়ের নারকেল লাড়ু শেয়ার করি। আর আপনাদের বাড়িতে কি কি নাড়ু তৈরি হচ্ছে, দুর্গাপুজো কি কি হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরপর আমি এইখানে 4টে নারকেল নিয়ে নিয়েছি। নারকেলগুলোকে ভালো করে ভেঙে জলটা আলাদা করে রেখে নেব। এরপর নারকেল গ্রেট করার সাথে আমি নারকেলটা এভাবে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা নারকেলটা ডুমু ডুমু করে কেটে মিক্সি বাটিতে অফ অন করে ভালো করে এভাবে আপনারা ভালো করে করে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন যে মিক্সি বাটিতে খুব ভালো করে মিহি করে পেস্ট করার দরকার নেই, একটু দরদরা ভাব হলে ভালো হয়। এরপর আমি একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে নারকেলটা আমি এখানে সব অ্যাড করে দেবো। এই কোকোনাট গ্রেট করাটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন সহজে, এমনকি দোকানেও আজকাল খুব সহজেই পাওয়া যায়। নারকেল নাড়ু খেতে সকলে কিন্তু ভালোবাসে, আর এটা করা খুব একটা ঝামেলা নয়, যা নারকেলটা ছাড়াতেই যতটা ঝামেলা, তাই না? এরপর আমি এইখানে নারকেলটা অ্যাড করে নিলাম কড়াইয়ের মধ্যে। এরপর আমি এইখানে গুড়টা অ্যাড করে দিচ্ছি। আমি এইখানে 4টে নারকেল নিয়েছি, তার জন্য আমি এইখানে 3 কাপের মতন গুড় নিয়ে নিয়েছি। আর যদি আপনাদের মনে হয় গুড়টা কম, তাহলে আপনারা সেই ক্ষেত্রে অ্যাড করতে পারেন। আমি মিষ্টি একটু কম ভাবে দিয়েছি, কিন্তু আপনারা যদি বেশি মিষ্টি খান তো সেক্ষেত্রে আর একটু গুড় অ্যাড করতে পারেন। এরপর হাতের সাহায্যে ভালো করে আমরা নারকেলটা আর গুড়টাকে ভালো করে মেখে নেব। দুর্গাপুজো মানেই নানা ধরনের নাড়ু, তার মধ্যে নারকেল নাড়ুটা একটা অন্য রকমের ব্যাপার। এরপর আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, আমি গ্যাসের ওপরে চাপিয়ে নিলাম। যখন ছোট ছিলাম তখন নারকেল নাড়ুর উপরে অন্যরকমই ভালোবাসা ছিল, অবশ্য এখনো আছে নারকেল নাড়ুর মধ্যে ভালোবাসা। ছোটবেলায় মা যখন নারকেল নাড়ু করতো, সেখানেই বসে থাকতাম যে কখন হবে যে একটা দুটো খাবো। একটা দুটোর জায়গায় যদি 2-3টে পেয়ে যেতাম তাহলে তার কোনো বলারই নেই, মন খুব খুশি হয়ে যেত। আর এখন দেখুন আমি নিজেই আজকে নারকেল নাড়ু আপনাদের সাথে শেয়ার করছি। গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে ভালো করে নারকেলটা আমাদেরকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত নারকেলটা একটা পাক না আসে। হাই ফ্লেমে যদি নাড়াচাড়া করেন তো দেখবেন তলে তলে নারকেলটা লেগে যাচ্ছে, আর ক্রমশ কিন্তু আমাদেরকে এখানে নাড়াচাড়া করে যেতে হবে। আর এরপর দেখুন আমার নাড়াচাড়া করে নেওয়ার পর নারকেলটা কিন্তু কড়াই থেকে ভালোভাবে ছেড়ে আসছে, তখনই জানবেন যে পাকটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আপনারা যদি চান যে গুড় আর চিনি দুটো দিয়েই নারকেল নাড়ুটা তৈরি করব, তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু করতে পারেন। এটা তো আমি পুরোপুরি গুড়ের নারকেল নাড়ু তৈরি করছি। আর আপনাদের যদি চিনির নারকেল নাড়ু করার বা মন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে চিনির নারকেল নাড়ু শেয়ার করতে। আমি আপনাদের সাথে অবশ্যই নারকেল নাড়ু মানে চিনির নারকেল নাড়ুটা শেয়ার করব। দেখুন এখানে আমার গুড়ের পাকটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, আর কড়াই থেকে খুব ভালোভাবে সরে আসছে। এরপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, আর বন্ধ করে কড়াইটা নামিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভালো করে আমাদেরকে নারকেলটা নাড়াচাড়া করে নিতে হবে নামানোর পর। তাহলে সেক্ষেত্রে কি হবে, নারকেলটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর খুব ভালো একটা মাখা মাখা হয়ে আসবে। এরপর নারকেল নাড়ুটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা যদি চান তো সেক্ষেত্রে হাতে একটু ঘি মাখিয়ে যেভাবে নাড়ু শেপে তৈরি হয় সেভাবে এক এক করে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো ঘি হাতে নিইনি, নারকেলের মধ্যে অটোমেটিকই দেখবেন একটা তেল বেরোয়, তার জন্য এখানে আর ঘিয়ের আমার হাতে নেওয়ার প্রয়োজন হয়নি। যদি আপনারা চান তো সেক্ষেত্রে কিন্তু ঘিটা নিতে পারেন। এরপর আমি হাতের সাহায্যে প্রতিটা এভাবে নাড়ু তৈরি করে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার আগে কিন্তু এভাবে আপনাদেরকে নাড়ুটা তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে হবে না, কিন্তু হ্যাঁ সেটাও আপনাদেরকে দেখতে হবে যাতে হাতে ভালো করে নেওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রেই আপনারা করবেন, খুব গরম থাকে। আর আশা করি আপনাদের ভালো লেগেছে, এভাবেই পাশে থাকুন।